হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা ফিফি আইল্যান্ডের ট্যুর প্যাকেজটি বুক করেছিলাম। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের ফুল ডে প্যাকেজটিতে পার পারসন খরচ পড়েছিল 1250 বাত। যেহেতু আমাদের স্পিডবোট ছাড়ার সময় 8:30, ওরা আমাদেরকে 8:15 থেকে 20-এর মধ্যে টনসাই পিয়ারে উপস্থিত থাকতে বলেছিল। তো আমরা সকালে ঘুম থেকে উঠেই হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম টনসাই পিয়ারের উদ্দেশ্যে। ফিফি আইল্যান্ডে আপনি কোনো যানবাহন পাবেন না, যেখানেই যাবেন আপনাকে হেঁটেই যেতে হবে। যেহেতু আমাদের হোটেলটি বেশ দূরে, তাই আমাদের হেঁটে আসতে বেশ কষ্টই হচ্ছিল। আমাদের যাদের ফুল ডে প্যাকেজ ছিল ওরা একটা লাল সুতার মতো কিছু একটা দেয় আমাদের হাতে বাঁধার জন্য। অবশেষে আমরা ফিফি আইল্যান্ডের সেই সৌন্দর্য উপভোগ করার জন্য যাত্রা শুরু করলাম। বিভিন্ন দেশের 15 থেকে 16 জন পর্যটককে নিয়ে আমরা মায়াবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফিফি আইল্যান্ড শুধু থাইল্যান্ডের নয়, পৃথিবীর অন্যতম সুন্দর দ্বীপপুঞ্জ হিসেবে পরিচিত। তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, উঁচু পাহাড়, স্বচ্ছ নীল জল, সমুদ্রের জীববৈচিত্র্য এবং শান্তিপূর্ণ পরিবেশ এখানে আসা পর্যটকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। যাত্রা শুরুর প্রায় 30 মিনিট পর আমরা চলে আসলাম থাইল্যান্ডের সেই বিখ্যাত মায়াবেতে। 2000 সালের দ্য বিচ সিনেমার জন্য মায়াবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে, যেখানে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সিনেমাটির শুটিং এখানে হয়েছিল এবং এই সৈকতটি পর্দায় এক অবিস্মরণীয় জগৎ হিসেবে উপস্থাপিত হয়। সিনেমার পর এই স্থানটি আরো জনপ্রিয় হয়ে ওঠে এবং একসময় এটি পর্যটকদের জন্য একটি হটস্পট হয়ে ওঠে। মায়াবেতে প্রবেশের ক্ষেত্রে ফরেনারদের 400 বাত করে দিতে হয়। যেহেতু আমরা স্পিডবোটের প্যাকেজ নিয়েছিলাম, আমাদেরকে এটি দিতে হয়নি। মায়াবেতে কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, আর যদি মেনে না চলেন তাহলে 5000 বাত থেকে 1 লাখ বাত পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এখানে সাঁতার কাটার জন্য চমৎকার স্থান রয়েছে এবং যারা স্কুবা ডাইভিং বা স্নরকেলিং পছন্দ করেন তাদের জন্য এটি একটি চমৎকার জনপ্রিয় জায়গা। তবে সৈকতে খুব বেশি সময় কাটানোর জন্য এখানে কিছু নিষেধাজ্ঞা রয়েছে যেন পর্যটন চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। মায়াবে একটি ছোট উপসাগর যা উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত এবং চারপাশে উলম্ব চূড়া দিয়ে ঘেরা। সৈকতটির পানির রং অত্যন্ত স্বচ্ছ, যা দূর থেকে দৃশ্যমান। এই জায়গাটি দেখতে সত্যি অপরূপ, যেখানে প্রকৃতি পুরোপুরি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আপনারা চেষ্টা করবেন সকালের দিকে মায়াবেতে আসার, তাহলে আপনারা একটু ভিড় কম পাবেন। ট্যুর প্যাকেজের নির্ধারিত 1.5 ঘন্টা মায়াবেতে থাকার পর আমরা আবার স্পিডবোটে ফিরে যাচ্ছি। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী স্পট পিলে লেগুনের উদ্দেশ্যে। পিলে লেগুন তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, স্বচ্ছ নীল পানি এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি মূলত জলের গভীরে সাঁতার কাটার এবং কায়াকিং করার জন্য আদর্শ স্থান। আপনি যদি শুধু নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চান তাহলে লেগুনে নৌকা ভ্রমণ করতে পারেন। এখানের পরিষ্কার পানিতে স্নরকেলিং করা খুবই জনপ্রিয়। এখানে অনেক ধরনের সামুদ্রিক প্রাণী এবং প্রবাল প্রাচীর দেখা যায়, যা স্নরকেলিং এর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখানে আপনি ছোট ছোট মাছ, শামুক, বেবি শার্ক এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখতে পারবেন। এরপর আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ভাইকিং কেভে। ভাইকিং কেভের প্রধান আকর্ষণ হলো এর দেয়ালে প্রাচীন চিত্রকর্ম, যা 300 বছরের পুরনো বলে ধারণা করা হয়। এই গুহায় এডেল্ট পাখির বাসা তৈরি হয়, যা একটি বাণিজ্যিক পণ্য হিসেবে চীনে অত্যন্ত জনপ্রিয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মাঙ্কি আইল্যান্ড। মাঙ্কি আইল্যান্ড মূলত বিভিন্ন প্রজাতির বানরের জন্য পরিচিত। এখানে পর্যটকরা বানরের দল দেখতে আসেন, যারা দ্বীপের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। তবে এই দ্বীপের বিশেষত্ব শুধু বানরই নয়, বরং এর শ্বেত সাদা বালুকা বিচ্ছিন্ন সৈকত, পরিষ্কার পানি আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। আপনারা একদম সকালের দিকে আসলে বানর দেখতে পারবেন। মানুষ বেশি আসলে বানরগুলো তখন কম দেখা যায়। বানরগুলোর দুষ্টুমি আমরা বেশ ভালোই উপভোগ করছিলাম।
যাদের হাফ ডে প্যাকেজ ছিল ফিফি আইল্যান্ডের এই বিচটিতে তাদের নামিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে টনসাই বে এর অপোজিট সাইড। এখানে কিছু পর্যটক নেমে গেলেও নতুন করে আবার কিছু পর্যটক আমাদের সাথে জয়েন করে। এরপর স্পিড বোটে থেকেই আমরা নুই বিচের সৌন্দর্য উপভোগ করতে থাকি। নুই বিচ তার নির্জনতা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। এখানে তুলনামূলক কম পর্যটক আসে, যার ফলে সৈকতে প্রশান্তি এবং নিঃসঙ্গতা উপভোগ করা যায়। যারা কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই নুই বিচটাই হলো পারফেক্ট প্লেস। এবার আমাদেরকে সর্বশেষ ব্যাম্বো আইল্যান্ডে নিয়ে যাওয়া হয় এবং এখানে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়। আমরা হালাল মেনু উল্লেখ করেছিলাম বলে আমাদেরকে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন দেওয়া হয়েছিল। খাবারের টেস্ট অ্যাভারেজ ছিল। আমি এর রেটিং দিব 6 আউট অফ 10। ব্যাম্বো আইল্যান্ড হলো একটি ছোট এবং অত্যন্ত সুন্দর দ্বীপ যা থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের কো লান্তা এলাকায় অবস্থিত। দ্বীপটির নাম ব্যাম্বো আইল্যান্ড রাখা হয়েছে কারণ এখানে প্রচুর বাঁশ গাছ পাওয়া যায়। এই ব্যাম্বো আইল্যান্ড ঘোরার মাধ্যমে আমাদের 7 আইল্যান্ড ট্যুরের সমাপ্তি হয়। আমাদেরকে পুনরায় টনসাই পিয়ারে নামিয়ে দেওয়া হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।